মা আসেনি অনেকজন ভেতরে জল বিক্রি করতে সেবে তাহলে তিনি কে বলি দিই প্রত্যেকটা গ্রামে যে আমার যে বৈকুণ্ঠ গ্রাম সেখানে আজকে শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের বাৎসরিক পুজো গোটা গ্রামের একটু মা বলে দেবে সবাই যেন মায়ের পুজো হোক কবে ওটা বৈশাখ মাসে তাড়াতাড়ি আর ইংরেজ 27 তারিখ। আর আমি আগে বলি দোকান বসানো আগে আমার গ্রাম আগে আমি গ্রামকে বসাবো যখন দেখবো আমার গ্রাম দোকানগুলো পরও আছে আমি ঠিক তাদের ব্যবস্থা করে দেবো ঠিক আছে আমার গ্রাম আগে তারপরে অন্য জায়গা থেকে ছেলেরা আমার গ্রাম আগে বসবে যেখানে মা এসেছে বসবে তাদের আগে ছায়া জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে জয় মা কৃষ্ণ কাদা আছে মা কাদা আছে জয় মা কৃষ্ণকালী মায়ের জয় আমি বলে দিই আমার যে 13টা ছেলে আছে তারা আর গ্রাম ছাড়া আদার্স কেউ বসবে না আমার বৈকুণ্ঠপুর গ্রাম আগে যারা মা এসে যেখানে বসেছে তাদের আগে জয় মা কৃষ্ণকালী মায়ের জয় উল্টো শাড়ি পরে চলে আসি কিন্তু আমি ওরে কাদা দেখা ভক্ত দেখা একটু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মা শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ কোন দিকে চলে ভরে দেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর প্রচুর কাদাও হয়েছে মা কালকে এক ভক্তকে প্রচুর বকে দিয়েছি বলে দিই জানি না কোন ভক্ত আপনার কালকে দুর্গাপুর থেকে এসেছিলেন একটা ছেলে আর মেয়ে আর মনে হয় মা আনন্দ করতে করতে আমি আজকে ব্যানার লিখে দিয়েছি বাড়ি থেকে আরো এলাও নেই চিত্তরঞ্জন থেকে এসেছিল আজকে এসছে আজকে না চলে গেছে কালকে বাড়ি থেকে চিত্তরঞ্জন থেকে এসেছিল দিয়ে মুখটা টক করা ছিল না ভালো ছিল না তারপরে দিয়েছি কারণ বলে দিই কারণ দেখো যদি আমার সবাইকে এলাও করি না বাড়িতে সবাইকে বলো মা সোমবারটা কেন আমি বিশ্রাম রেখেছি কারণ আছে তো প্রত্যেক দিন এত লাখ লাখ ভক্ত দেখি নিজেও তো ক্লান্ত বলে কিছু আছে তার জন্য আমি বারবার বলি কেউ বাড়িতে যেও না বাড়িতে তো আমি এমনি ত্রিশূল দিই না যা দিই মন্দিরে ত্রিশূল ঠেকাই কিন্তু আমি বারবার বলি কেউ বাড়িতে যাবে না বাড়িতে কারোর এলাও নেই কিন্তু বারবার বলছি তুমি যাতে খারাপ পাবো ভাববে আমাদের গালাগাল করবে যা খুশি ভাব কিন্তু আমাকে তো বিশ্রাম নিতে হবে আমি একটা দিন কেন রেস্ট নিই আমি কেন আসি না তার কারণ আছে কারণ সবসময় বলি বাড়িতে তুমি যদি যাও আরো 10 জন বলবে আমি যাবো তোমরা বলবে যাই হোক সেই চিত্তরঞ্জনে ভক্ত মা তুমি কালকে এসেছিলে তুমি রাগ করবে না তুমি এই মন্দিরে এসো আমি সবার সঙ্গে কথা বলি সবাইকে 300 টাকায় কিন্তু বাড়িতে কেউ যেও না আমাকে একটু তোমরাও আসতে
দাও, তোমরা বোঝো। যদি তোমার স্বার্থ বোঝো, যদি তোমার মঙ্গলামায়ের কষ্ট না বোঝো, তাহলে তোমরা কি বুঝলে? তাকেও তো বাঁচতে দিতে হবে, আমরা বাঁচবো কেমন করে? যদি গাছ না বাঁচে তাহলে আমরা ফল পাবো কি করে, ফুল পাবো কি করে? আসলে তো গাছ থেকে বাঁচাতে দিতেই হবে। এই আসো বস, বস আসো, বসে পড়, তুই দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলি, এই পদ্মগুলো ফোটাওনি বাবা? আর কিছু কথা বলবো। আর প্রথমত বলি, যারা দোকানদার বসেছেন আমার একটু কথা বলে শুনবেন। যারা পলাশের মাকে জানেন, পলাশের মাকে একটু ডেকে দেবেন, উনি জল বিক্রি করতেন। আমি চাই না যে কারোর অন্নপূর্ণা মারতে আমি চাই না। আমি বারবার বলেছি যে আমার গ্রামের ছেলেরা আগে, বৈকুণ্ঠপুরের যারা মা যেখানে এসে বসেছে সেই ছেলেরা আগে বসে তারা যেমন ফুল বিক্রি ছিল করবে। আমি বারবার বলি, কারণ আমি চাই না কারোর ভাত মারতে। মা অন্নপূর্ণা এসছেন আমার গ্রাম আগে। আর 25-এ বৈশাখ মাসে তারা সবাই চুপ করবেন। দোকানদারগুলো একটু মন দিয়ে শুনবেন, দোকানদাররা মন দিয়ে একটু শুনবেন, দোকানদাররা একটু মন দিয়ে শুনবেন। বৈশাখ মাসে আমার অন ক্যামেরা বলে যাচ্ছে, মা পলাশের মাকে ডেকে দিবি তো একটু, মা ও কেন আসে না বলে দিবি, ঠিক আছে? যে মা ডেকেছে, পলাশের মাকে ডেকে দিবি। এই মা, পলাশের মাকে ডেকে দিবি মা একটু, বেশ সবাই করে কাজ। আমি চাইবো বৈকুণ্ঠপুর যেখানে এসে মা বসেছে সেখানে আমার ছেলেমেয়েরা আগলে রেখেছে মাকে, আমার সেই ছেলেমেয়েরা আগে। আমি বারবার বলবো, বৈশাখ সবাই শুনবেন একটু মন দিয়ে, দোকানদাররা বিশেষ করে আর ভক্তরাও। বৈশাখ মাসের 13 তারিখে, বৈশাখ মাসের 13 তারিখে মায়ের বাৎসরিক পুজো, মায়ের বাৎসরিক পুজো। কিছু গ্রামে যারা খুব অনাথ দুস্থ, কিছু শাড়ি আমি দান করব। যারা খুব গরিব দোকানদাররা দেখে আনবে, যাদের অবস্থা হবে তাদেরকে নয়, যারা খুব গরিব আছে দেখবে আজ আসতে কাল খাওয়া নেই, তাদেরকে কিছু শাড়ি আমি এখানে পাশে রাখবো, তাদেরকে শাড়ি বিতরণ করা হবে। আর ভোগ দেওয়া হবে, বসে ভোগ খাওয়ানো হবে। গোটা গ্রামে, আমার বৈকুণ্ঠপুরের গ্রামের আমার আমন্ত্রণ রইল। ছোট্ট মায়ের প্রসাদের প্রতি কেউ রাগ করবেন না। মায়ের ভোগ আনন্দ করে খেতে হয়, মায়ের ভোগেতে অন্নপূর্ণাতে রাগ করতে নেই। আমার গোটা গ্রামকে আমার আমন্ত্রণ রইল, আপনারা সবাই এসে নিজে নিজে নিয়ে খাবেন, নিজে নিয়ে খাবেন, বসে পড়বেন। কারণ এখানে কেউ কিন্তু দেওয়ার কেউ নেই, কারণ আপনারা নেবেন, আপনারা নিজেরা সহযোগিতা করবেন। দোকানদাররা সবাই আপনারা আগের দিন থেকে এসে সব কোটাগাটি সব নিজের মতো করে করবেন। আপনারা নিজেরা এবার বুঝতে পারছি মা, আগে থেকে এসে সব কে কে এলে দেখবি তোরা নিজেরাই পাঁচ দিকে করে দিবি, পূর্ণিমা খেপি থেকে বলবি, ঠিক আছে? জন্মাদি রেখছিলেন করে তোকে বলবি। আমার গোটা গ্রাম থাকবে সেদিন, প্রচুর ভোগের আয়োজন করা হবে। সবাই এসে যেমনই পারবেন মায়ের প্রসাদ গ্রহণ করবেন। এবং সকল ভক্তগণকে নিমন্ত্রণ করা হয়ে গেল, আমার আমন্ত্রণ করা হলো। আজকে দিনে শুভ নববর্ষ, নতুন বছরের হিংসা কাটুক, হিংসা ঝগড়া মারামারি এইগুলো সব দূরে চলে যাক, সবার মধ্যে চেতনা আসুক, চৈতন্য আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু মায়ের নাম জপ করবেন। আর একটু শুনবো কার কি উপকার হয়েছে, কার উপকার হয়েছে দেখি, বলে মা একটু শুনি। আমার টিউমার হয়েছিল, 1 সপ্তাহ জব করার পর আমার টিউমার ভালো হয়ে গেছে। আমার একটা অপারেশন ছিল, আমার একটা উঠেছিল, আমি বই করছিলাম, মাকে নাম জব করেছি, 1 সপ্তাহের মধ্যে আমার ভালো হয়ে গেছে। কোথা থেকে আসো মা? আমি পানাগড় থেকে আসছি। পানাগড়? আগে এসছি রে? নাই, প্রথম 1 সপ্তাহের মধ্যে টিউমার বলে জল, টিউমার হয়েছিল। মা কেমন কাঁদছে দেখো, ঘরে বসে নাম জপ। কি নাম জপ করেছিলে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গল 1 মায়ের জয়। সপ্তাহের মধ্যে মায়ের টিউমার ভালো হয়ে গেছে। মা পানাগড় থেকে আসছেন। আমি নিজে হাতে মন্ডা করে এনেছি মায়ের জন্য। দেখা দাও আমাকে মন্ডাটা মায়ের ভোগে দিই, নতুন বছরে মিষ্টি মুখ করাই মাকে। এই মা চরম উপকার পেয়েছে, নিজের হাতে মন্ডা নিয়েছেন, টিউমার হয়েছিল। সবাই জানেন নাম জপ করে আজকে যে এত ভক্ত এসছেন, নাম জপ করে উপকার পেয়েছেন। সব ত্রিপল গুলো খুলে গেছে। কি ত্রিপল দেওয়া হলো ভালো করে নিশ্চয়ই বাঁধে নেই, মনে হচ্ছে ওই বাঁধার মধ্যে বেঁধে নিয়েছে। শাড়ি এনেছে বাবা, বাবা রুচি বাজারে পড়িও না, রুচি মারছে বাবা, কথা বলতে কেন? মায়ের জন্য বেনারসি, হ্যাঁ হাসি বার করছি, দেখাতে হবে চাঁদ ভেঙে দিচ্ছি। এই যে মায়ের জন্য বেনারসি, আরে মুন্ডা দেখা খুব করে ঘরে কিছু
মণ্ডপে, হ্যাঁ, মণ্ডপে তাড়াতাড়ি ঘর ঢুকাচ্ছে গো, খাবে তো না মায়ের বুঝাচ্ছে। এই নিজে হাতে মণ্ডপ বানিয়েছে মা, তোমার ভালো হয়েছে বলে মণ্ডপটা মায়ের ছাড়াই দিয়ে দাও সাজিয়ে একদম পুরো দিদা। আর মা উপকার হয়েছে তোমার? এই পিতাবো দেখ না তোকে আমরাও করবো। এখন লাস্টে ভোগ দিয়েছো মা? ভোগ করছো? এঁচড়ের তরকারি, আমের চাটনি আর খেরোর তরকারি, ডাল, মুগের ডাল, বেগুন ভাজা ভুজি বেশি দিও না, পেট খারাপ। আজকেও পোস্ত বাটা দিয়ে ভাত খেতে হবে মনে হচ্ছে। যাই হোক, আর উপরে হচ্ছে তোমার মা দেখা একদম গামলা ভর্তি মায়েদের শাড়ি টাড়ি ফল মূল নিয়ে চলে এসছে। মরাগুলো বল মরা আমার ছেলে এখানে পড়া হয়েছিল, বগলে পোড়া হয়েছিল, ডাক্তার ভয় দেখে ঠিক হয়ে গেছে। ঠিক আছে। কোথা থেকে আসছো? ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে আগে এসছিলে? না, প্রথম? আরে আমার স্বামী এসেছিল, আমি প্রথম এসেছি। স্বামী এসছিল ওখানে নাম ডাক করে এসেছিল আগে মাসে ওই ইসলামাবাদে। সেপ্টেম্বর গিয়েছিল বাজারে, ওখানে গিয়েছিল। তো আমার ছেলে আগাম উপকার হয়েছে। আমার ছেলে ফটোটা ত্রিশুল থেকে নিয়ে গেছিল। ছেলের ফটোতে বলিস না, সব মরাগুলো ফটো আনতে শুরু করেছে। এখন আর পাচ্ছি না, আগে তো কম ভক্ত তো ফটোতে ত্রিশুল ছুঁয়েছি। এখন কি বলি জানো? এইদিকে নিয়ে এসো ক্যামেরাটা মা নিচ্ছি। এখন কি বলি জানো? ওরে 500 টাকা ভক্তিতে তাই হবে, আমি যেটা বলবো সেটাই হবে। হবে তাই হয়তো হয়, 500 টাকা দিই, তোমাদের ছেড়ে দিই, যা খুশি তাই করি। কিন্তু যদি কেউ আমাকে অন্তর দিয়ে চেনে, যেমন মাকে, মা যেমন পাথরের তোমরা দেখো না, মাকে যেমন অন্তর দিয়ে দেখতে হয়, অন্তর দিয়ে চিনতে হয়, তবেই কিন্তু মাকে চেনা যায়। ঠিক তেমন তার মেয়েকেও তাই। যদি তোমরা এই মঙ্গলা মা ভোগলো, মঙ্গলা মা কত বাজে, কিন্তু অন্তর দিয়ে দেখো, অন্তর দৃষ্টি দিয়ে কে কত লাখো লাখো ভক্ত সেবা করছে আজকে, না খেয়ে না দিয়ে এখানে সমানে দাঁড়িয়ে থেকে আজকে লাখো লাখো ভক্ত মায়ের কাছে আসে, সেখানে কিন্তু আমি ত্রিশূল দেখাই। আর একটা বলে দিই, এগুলো কিন্তু অনেক ধরনের সোনা, এটা সব ছিঁড়ে খুঁড়ে দেবে, কালকে পেক দিয়ে হয়ে গেছে, সোনা পড়েছে সোনা। বলে দিই, একটা ভক্ত মা আমাকে দিয়ে গেছিল কয়েক মাস, 1 মাস আগে মনে হয়, সিটি করলে হাতটাও যেটা পড়া সিটি করলে ভক্ত ভালোবেসে দিয়ে গেছে, পড়িয়ে থাকবে। আজকে দেখছি কিছু গুছা থেকে পেলাম, আমি আমার হাজবেন্ড বললাম পড়িয়ে দাও, তো পড়ে যাই। সাথে গুছতে আমি ভালোবাসি, সত্যি কথা। কবিতা লিখেছো? জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তো বন্ধুরা, তোমাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। তো সবাই ভালো থাকো, সবার সামনের দিন ভালো হোক, শুভ হোক। তো আর কৃষ্ণকালী মায়ের ভিডিওটা তোমরা অবশ্যই করে দেখবে, তোমাদের উপকার হবে। মাকে মন প্রাণ ভরে ডাকবে, মায়ের নাম জপ করবে, তো সবাই ভালো হবে, সুস্থ হবে। আর মায়ের মন্দিরে পূজা বৈশাখ মাসের 13 তারিখে। তো যে যেতে পারো অবশ্যই করে মায়ের মন্দিরে যেও, অনেক আনন্দ পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।